হ্যালো গাইস, আমি একটা রেসিপি করব এখন। বাঁধাকপি, গাজর, আলু এবং সাগরের একদম ছোট চিংড়ি মাছ। দেখেন, এটা দিয়ে আমি একটা ভাজি রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ভাজি, তেল বেশি করে দিতে হবে। দেখতে থাকুন। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজ একটু কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দেব। কাঁচামরিচ একটু কম হবে, তাই আমি একটু বাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। জিরা বাটা দেব, রসুন বাটা দেব, আদা বাটা দিলাম। এগুলোকে একটু আমি হালকা করে কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। মিক্সার মশলা দিলাম। মিক্সার মশলা 2 চামচ দিলাম। এগুলো একটু কষিয়ে নেব। আমার বাঁধাকপি ভাজি রেসিপি মশলা কষিয়ে নিচে তেল বের হয়ে গেছে। আমি এখন এই যে সাগরের চিংড়ি মাছ একদম ছোটোগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এরপরে আমি বাঁধাকপি, গাজর, আলু এগুলো দিয়ে দেবো। আমি এই মাছগুলোকে সুন্দর করে হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমরা কপিগুলো, বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেবো। এই বাঁধাকপিগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, অনেক সুস্বাদু হবে এটা। আপনারা বাড়িতে ঠিক এভাবে রান্না করে সাগরের যে চিংড়ি মাছগুলো এভাবে রান্না করে খান, ভাজি করে। তো বাঁধাকপি, আলু, গাজর আমাদের বাঁধাকপি রেসিপিটা সাগরের ছোটো চিংড়ি দিয়ে একদম ছোটো যেটা ওটা দিয়ে আমি রেসিপিটা করতেছি। আপনারা বলতে পারেন যে আমি বারবার বাঁধাকপি রেসিপি দিচ্ছি। না, ওটা ছোটো চিংড়ি দিয়ে করছিলাম। আগে যেটা করছিলাম ওটা হচ্ছে বড়ো চিংড়ি, আর এটা হচ্ছে সাগরের একদম ছোটো চিংড়ি যেটা, ওটা।
দেখেন বাঁধাকপি চিংড়ি মাছের রেসিপিটা প্রায় সিদ্ধ হয়ে এসে গেছে। আমি এটাতে কোনো জল ব্যবহার করবো না, এটা অনেক পানি বের হয়েছে, শুকনো শুকনো রাখবো। দেখেন কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছের অনেক সুস্বাদু মাছগুলো। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি সব কাঁচা মাছ দিয়ে রান্না করেছি, তাই একটু সাদা হয়েছে। হলুদ দিয়েছি অনেক, কিন্তু হলুদ দিয়েছে বেশি দিলে এটা হলুদের গন্ধ হয়ে যাবে, তাই আমি পরিমাণ মতো হলুদ দিলাম এবং কাঁচামরিচ, সেজন্য একটু সাদা হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। আমি এখন ধনে পাতাগুলো দিয়ে দেবো। বেশি করে দেবো, যাতে শীতকালের ধনে পাতা একটু বেশি করে দিতে হবে, অনেক সুস্বাদু হয় ধনে পাতা বেশি দিলে। বাঁধাকপি, গাজর, আলু, সাগরের ছোট চিংড়ি মাছ, আমার বাঁধাকপি, গাজর, আলু, ধনিয়া পাতা রেসিপিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিচ্ছি, এখন আমরা নামিয়ে নেব। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা বা রেসিপিটা দেখার জন্য।